সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের তোমাদের 3 নম্বর যে সেটটা রয়েছে বাংলা ভাষায়, এই 140 নম্বর পেজে 140 নম্বর পেজের সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল উত্তর তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন রয়েছে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন। এখানে অপশান অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন রয়েছে, সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল কবে? সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1991 সালের ডিসেম্বর মাসে। নেক্সট 3 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ ওয়াশিংটন ডিসি শহরে। 4 নম্বর প্রশ্ন রয়েছে, জলাভূমি সংক্রান্ত পরিবেশগত নিরাপত্তার সম্মেলন কবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 1971 সালে রামসার সম্মেলনে। 5 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি প্রধান কারণ হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অবৈধ অনুপ্রবেশ। 6 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি, অর্থাৎ 4 মার্চ। 4 মার্চ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা। নেক্সট রয়েছে, দেখো, 7 নম্বর প্রশ্ন, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আইএইচআর শব্দটির পুরো অর্থ কি? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ইন্টারন্যাশনাল হেলথ রেজলিউশন। ইন্টারন্যাশনাল হেলথ রেজলিউশন, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারত চীন স্বাক্ষরিত সর্বশেষ চুক্তি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে 8 নম্বর প্রশ্নের অপশান ডি, কোনোটি নয়। 9 নম্বর প্রশ্ন রয়েছে, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত ছিল বলছে এখানে। দেখো, এখানে প্রশ্নটা একটু ভুল দেওয়া আছে। ঠিক আছে, এই প্রশ্নটার বলছে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত কমিশন আছে তোমার 3টে, তার মধ্যে এখানে যেহেতু রাজ্য পুনর্গঠনের কথা বলছে, সে অনুযায়ী অপশান ডি এখানে করতেই পারবো। ঠিক আছে, যদি এমন প্রশ্ন থাকে জড়িত নয়, হ্যাঁ, এটা যেহেতু অপশান সবগুলো দেওয়া আছে, সেক্ষেত্রে উত্তর হয়ে যেত সীমান্ত কমিশন। কিন্তু এখানে স্পষ্টভাবে বলছে রাজ্য পুনর্গঠন কমিশন, অর্থাৎ রাজ্য পুনর্গঠনের সঙ্গে সরাসরি সব থেকে বড় যে কমিশন ছিল সেটা হচ্ছে ফজল আলী কমিশন 1953 সালের। কাজেই এটা আমরা সঠিক উত্তর করব। আর যদি বলে না, তখন হতো সীমান্ত কমিশন, কেননা এই ধর কমিশন, জেভিপি কমিটি এবং তোমার ফজল আলী কমিশন, এই 3টে হচ্ছে রাজ্য পুনর্গঠন ভাষাভিত্তিক আর কি কমিশন। ওকে, তবে এখানে এই প্রশ্নটি যদি এইভাবে দেওয়া থাকে তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, ফজল আলী কমিশন। 10 নম্বর প্রশ্ন রয়েছে, রাষ্ট্রসংঘের দূত বলা হয় কাকে? রাষ্ট্রসংঘের দূত বলা হয় অপশান সি, অর্থাৎ মহাসচিবকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়ে থাকে। 11 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, একটা বিবৃতি রয়েছে, বলছে তৃতীয় বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয়। অবশ্যই দেয়, কারণ হিসাবে বলছে তৃতীয় বিশ্বের দেশগুলি কোনো জোটে অন্তর্ভুক্ত না হয়ে নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখতে সচেষ্ট হয়েছিল। উত্তর দুটোই সঠিক এবং সঠিক ব্যাখ্যা, কাজেই উত্তর হয়ে যাবে অপশান এ। এ এবং আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 12 নম্বর প্রশ্ন, পটসডাম সম্মেলন কবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1945 সালে, অপশান বি। এখান থেকে প্রশ্ন দেয়, পটসডাম সম্মেলনে কে কে যুক্ত ছিলেন? দুজন রাষ্ট্রনেতার নাম। তোমরা উত্তর করবে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং
ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, ওকে, পটসডাম সম্মেলনে যুক্ত হয় এবং এখানে ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক সূত্রপাত হয়। নেক্সট, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল, উত্তর হয়ে যাবে অপশান সি, ঠান্ডা লড়াইয়ে, অর্থাৎ ছায়াযুদ্ধ কৌশল। 14 নম্বর প্রশ্ন রয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জওহরলাল নেহেরুকে। বার্লিন অবরোধ করে কোন দেশ? উত্তর হয়ে যাবে অপশান এ, সোভিয়েত ইউনিয়ন। 16 নম্বর প্রশ্ন রয়েছে, গ্লাসনস্ট এবং পেরেস্ত্রোইকা নীতি দুটির প্রবক্তাকে? সঠিক উত্তর হয়ে যাবে গ্লাসনস্ট ও পেরেস্ত্রোইকা নীতির প্রবক্তা অপশান সি, অর্থাৎ মিখাইল গোরবাচেভ। 17 নম্বর প্রশ্ন, দ্বিমেরুতার উদ্ভব হয়েছিল, উত্তর হয়ে যাবে অপশান বি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই। 18 নম্বর প্রশ্ন রয়েছে, নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে কেবলমাত্র স্থায়ী সদস্যরা, অর্থাৎ বিগ ফাইভ যারা রয়েছে, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড এবং চীন। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব, উত্তর হয়ে যাবে অপশান বি, নরওয়ের ট্রিগভিলি, যিনি ছিলেন 1946 সাল থেকে। 20 নম্বর প্রশ্ন রয়েছে, এনটিপি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? এনটিপি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সঠিক উত্তর 1968 সালে। কার্যকর হয়েছে যদি প্রশ্ন করে তখন করবা 1970 সালে। 21 নম্বর প্রশ্ন, সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষর হয় কাদের মধ্যে? সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয় সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা, অর্থাৎ অপশান সি নম্বর সঠিক হবে। 22 নম্বর প্রশ্ন রয়েছে, স্টার্ট এর ফুল ফর্ম কি? START, স্টার্ট এর ফুল ফর্ম, সঠিক উত্তর হয়ে যাবে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর 22 নম্বর প্রশ্নের। 23 নম্বর প্রশ্ন রয়েছে, কার মতে দরিদ্র প্রাকৃতিক নয় বরং এটি মানব সৃষ্ট দরিদ্রতা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নেলসন ম্যান্ডেলা। এটা ভুল আছে একটু বানানটা, নেলসন ম্যান্ডেলা। 24 নম্বর প্রশ্ন, ভারতের লৌহ মানব বলা হয় কাকে? সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। ড্যাশ হলেন দ্বিজাতি তত্ত্বের জনক? উত্তর হয়ে যাবে দ্বিজাতি তত্ত্বের জনক হলেন অপশান এ, স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট, 26 নম্বর প্রশ্ন রয়েছে, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়েছিল 1953 সালে, যেটার নাম হচ্ছে ফজল আলী কমিশন, ঠিক আছে। আচ্ছা, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল, উত্তর হবে অপশান বি, বাংলা প্রদেশ এবং পাঞ্জাব প্রদেশ। হরিয়ানা এবং হিমাচল প্রদেশ পৃথক হয় পাঞ্জাব রাজ্য থেকে। সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ইংল্যান্ড। নেক্সট, ভারতে রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে, উত্তর হয়ে যাবে অপশান বি, 1985 সালে। কিসের মাধ্যমে? দল ত্যাগ বিরোধী আইনের মাধ্যমে। নেক্সট প্রশ্ন রয়েছে, ডিএমকে হলো একটি, উত্তর অপশান সি, ভাষাভিত্তিক দল। 32 নম্বর প্রশ্ন রয়েছে, রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক প্রদান করে থাকেন কে? উত্তর হয়ে যাবে অপশান ডি, নির্বাচন কমিশন। 33 নম্বর প্রশ্ন, দল ত্যাগ বিরোধী আইন পাশ হয় কবে? দল ত্যাগ বিরোধী আইন পাশ হয়, এই তো এক্ষুনি বললাম, 1985 সালে। ভারত সিটিবিটিতে স্বাক্ষর করে কবে? এ প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ভারত এখনও সিটিবিটিতে স্বাক্ষর করেনি। নেক্সট, 35 নম্বর প্রশ্ন, ভারত হলো মার্কিন কৌশলের লিন্ডপিচ কে বলেছেন? উত্তর হয়ে যাবে অপশান বি, বারাক ওবামা। সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কার মধ্যে? উত্তর হয়ে যাবে ভারত এবং পাকিস্তান, অর্থাৎ ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টোর মধ্যে 1972 সালে। 1-2-3 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল কার মধ্যে? সঠিক উত্তর ভারত এবং আমেরিকার মধ্যে। 38 নম্বর প্রশ্ন রয়েছে,
ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কত সালে? উত্তর অপশান বি 1974 সালে ইন্দিরা গান্ধীর আমলে, যার নাম ছিল পোখরান-1 বা অপারেশন স্মাইলিং বুথ। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো 39 নম্বর প্রশ্ন। শ্রীলঙ্কায় ভারত শান্তিরক্ষা বাহিনী পাঠায় কবে? উত্তর হয়ে যাবে অপশান বি 1987 সালে। 40 নম্বর, আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত, তা হলো শান্তির পক্ষ। এটি বলেছেন কে? উত্তর হয়ে যাবে অপশান সি পণ্ডিত জওহরলাল নেহেরু। এই ছিল 40টা এমসিকিউ প্রশ্ন, সেট বাংলা ভার্সানের কথা বলছি, বাংলা ভার্সানের সেট নম্বর 3 এসি 140 পেজের। এরপর তোমাদের কাছে আর কি প্রত্যেকটা সেট, যটা সেট রয়েছে 10টা মতো সেট রয়েছে, 9টা 10টা, প্রত্যেকটা সেটই তোমাদের সামনে এইভাবে তুলে ধরবো। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে আর একটা লাইক করে দেবে। ঠিক আছে, আজকের মতো এখানে রাখছি।